আমাদের সমাজে নতুন একটা ব্যবসা চালু হয়েছে। 1 লক্ষ টাকা 30,000 টাকা 1 বছর লাভ দিতে হবে। এটা সুদ হবে কিনা? জি, সুদ হবে। 1 লক্ষ টাকায় অতিরিক্ত 1 লক্ষ টাকা লোন নিছেন, 1 বছর পরে অতিরিক্ত 30,000 টাকা দিতে হবে। এটা সরাসর সুদ। আর সুদ এমন একটা অপরাধ, যে অপরাধ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে যে ব্যক্তি সুদের কারবার করে এ যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ও দুনিয়ার সুদখোরেরা, সামান্য লোভের আশা যারা সুদের কারবারের সাথে জড়িত হন, একটা হাদিসে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোরকে ডেকে বলবেন, ও সুদখোর আসো, তোমার অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হও। কোরআনে যে ঘোষণা দেওয়া ছিল যুদ্ধের, সে যুদ্ধ তুমি কি দিয়া করবা? আসো, প্রস্তুত হও। কি যুদ্ধ করবে? আল্লাহর সাথে। মনে রাখবেন, অন্য কোনো হারামের ব্যাপারে কোরআন এত শক্ত ভাষা ব্যবহার করে নাই। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, কিয়ামতে তোমাকে যুদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সুদের 70টা খারাপ দিক আছে, এর মধ্যে সবচেয়ে সাধারণ খারাপ দিকটা হলো নিজের মায়ের সাথে জেনা করার চাইতে ডেঞ্জারাস অপরাধ। আপনি চিন্তা করতে পারেন, সুদের অপরাধ এমন অপরাধ, এই অপরাধের শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়ে তার বাস্তব উদাহরণ দেখিয়েছেন। সুদখোর, তাকে এমন একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে সে হাবুডুবু খেতে থাকবে এবং পাথর নিক্ষেপ করা হবে তার মুখের উপরে, রক্তের নদীতে সে এরকম হাবুডুবু খেতে থাকবে। সুদখোরের জন্য এত ডেঞ্জারাস, এত ভয়াবহ সতর্কবার্তা কোরআন হাদিসে আসছে। শুকরের গোশত খেলে তার জন্য এত ভয়াবহ বার্তা আসে নাই। 1 কেজি না, 1 মণ শুকরের গোশত খেয়ে ফেলেছেন, সে যতটা অপরাধ করেছে, সুদখোর যে সে তার চাইতে অনেক বড় অপরাধ করেছে। অথচ এটা ছাড়া আমাদের জীবনই এখন চলে না। গোটা পৃথিবী এই সিস্টেমের উপরে দাঁড়িয়ে আছে। সুদ ছাড়া কিছুই চলে না, সুদের লেনদেন ছাড়া কিছুই করা যায় না। ভাইরা আমার, একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসরা কেউ আপত্তি তুলেছেন। সেই হাদিসটি হলো যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সবাই সুদের কারবারের সাথে জড়িয়ে যাবে, কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত, সিস্টেমটা এরকম হয়ে যাবে। তো আগে থেকে সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা দায়ী থাকবে যারা সুদের কারবারের সাথে জড়িত। এই জন্য 1,30,000 অতিরিক্ত দিয়া আপনি লোন নিচ্ছেন, কারবার করে বড় হয়ে যাবেন, আপনার এই সম্পদে বরকত কখনো হবে না।